এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন এই আরোকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুরুতে ভিডিওটা দেখাই আসুন। শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ এই যে ভাই প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে, আমি পুলিশকে ফোন করছি। আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। কিছু বলিনি, আপনার কাছে কি আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। মোহনপুর পঞ্চায়েতে 210 এবং 211 নম্বর বুথের এই আরও তাকে হুমকি দিয়েছেন তৃণমূল কর্মী। এই অভিযোগ সামনে এসেছে। ভোটারের থেকে নথি চাওয়ায় এই আরোকে হুমকি দেওয়ার অভিযোগ। এই অভিযোগ করছেন এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়। ভাই শেখ সজীব রোমানিয়ায় থাকেন, তাকে বাংলাদেশি বলছেন এই আরও, এমনটা পাল্টা দাবি করেছেন তৃণমূল কর্মী। হুমকির অভিযোগ অস্বীকার করেছেন মোহনপুর পঞ্চায়েতের প্রধান। প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ এই যে ভাই প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে, আমি পুলিশকে ফোন করছি। আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল। এই পার্টির ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম। আমাদের কি করব, আমার খুব থ্রেট, প্রচণ্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। ইসিআই যা গাইডলাইন, আমি সেই গাইডলাইন অনুসারেই হিয়ারিং করব। আমি তো তার বাইরে গিয়ে কিছু করব না কখনো। আমি ইয়ারও ম্যাডামকে জানিয়েছি। গতকাল আপনারা জানেন তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে গেছিলেন এবং সেখানে কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কোনো নির্বাচন কমিশনের প্রতিনিধিকে যেন কোনো তৃণমূল কর্মী হুমকি না দেন। কমিশনের কর্মীদের হুমকি বা হেনস্থা যেন তৃণমূলের জনপ্রতিনিধিরা না করেন, এটা তৃণমূলকে নিশ্চিত করতে হবে। স্পষ্ট জানিয়ে দেয় নির্বাচন কমিশন। বিএলও, ইআরও, এইআরও পর্যবেক্ষকদের ভয় দেখানো বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এও বলা হয় কমিশনের তরফে দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের এই কড়া বার্তার পর 24 ঘন্টাও কাটলো না, তার মধ্যে কমিশনের যিনি প্রতিনিধি এইআরও, তাকে তৃণমূল কর্মী হুমকি দিয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। এক প্রত্যক্ষদর্শী কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে দেখুন। প্রত্যেকের সাথেই উনি দুর্ব্যবহার করছে। নির্বাচন কমিশন এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছে, সেখানে যেটা একটা ধৈর্য দেখানোর ব্যাপার রয়েছে, উনি বিন্দু মাত্র ওনার মধ্যে সেই ধৈর্য বোধ নেই। মানে প্রত্যেকটা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে যারা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছে এসআইআর নিয়ে, এই হিয়ারিংয়ে গেলে আতঙ্কের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। উত্তর 24 পরগনার মোহনপুরের ঘটনা, যেখানে অভিযোগ করছেন এই আরও যে তাকে হুমকি দিয়েছেন ভোটের হিয়ারিং চলাকালীন এক তৃণমূল কর্মী। কি হয়েছে, কি যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, এখানে এতগুলো লোক, আপনার লাইনে আছি, আপনারা দেখেন এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কেউ? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব, আমাকে ভীষণভাবে থ্রেট করেছেন। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? প্লিজ আপনারা বলুন, এতক্ষণ পর্যন্ত এত সময় আমাদের নষ্ট হচ্ছে। আমি লাইভ আপনি গভর্নমেন্ট অফিসারকে, অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন। আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি যেন যা পারেন প্রচন্ডভাবে থ্রেট করছেন আমাকে। কি হয়েছে, কি? যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে এবার আছেন, যিনি এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? এই আরও থ্রেট করা হচ্ছে। এবার যিনি হুমকি দিয়েছেন, ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করছেন এই আরও, তার কি বক্তব্য দেখব। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরও ওখানে আরও স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কে, ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। উনি একা আপনি উত্তেজিত হয়ে যাচ্ছিল, আর উনি সবার সঙ্গেই খারাপ ব্যবহার করছিল, মানে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে। উনি উত্তেজিত হয়ে যাচ্ছিল মানুষের প্রতি। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে,
যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। এই হচ্ছে সেই ভিডিও যা ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ করছেন এই আরও যে হিয়ারিং যখন চলছিল এসআইআর এর তখন তাকে হুমকি দেওয়া হয়েছে, এমনকি যিনি হুমকি দিয়েছেন তিনি আবার পাল্টা এই আরোর বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি যাতে হিয়ারিং না করি, আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। কিছু বলিনি, আপনার কাছে কি আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ এই যে ভাই প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে, একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণ ভাবে থ্রেট করা হচ্ছে, আমি পুলিশকে ফোন করছি। হুমকির অভিযোগ অস্বীকার করছেন পঞ্চায়েতের প্রধান, তিনি কি বলছেন দেখব। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছেন। কোন রকম ওনাকে কেউ হুমকি দেয়নি, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন, আপনি একজন সরকারি কর্মচারী, চেয়ারে বসেছেন, আপনি যে কোনো মতের লোক হতে পারেন, আপনার ডিউটি যে যারা ভোটার আছে, যারা এখানকার নাগরিক, তাদের বেশিরভাগ লোকের নাম যাতে ওঠে। ওনার ব্যবহারটা, ওনার যারা কলিগ আছে, উনি যে অফিসে চাকরি করেন, আমি দীর্ঘদিন এখানে রাজনীতির সাথে যুক্ত, উনি কোন অফিসে চাকরি করেন আমরা জানি, উনি এসডিএল এর ক্লার্ক, আমি চিনি ওনাকে, ওনার ব্যবহার অফিসেও এরকম ব্যবহার করেন, মানুষকে হ্যারাস করে। আমি এখনই ফোন করছি ম্যাডাম এবং উনি যেন যা পারেন প্রচন্ড ভাবে থ্রেট করছেন আমাকে। কি হয়েছে কি? যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, এখানে এতগুলো লোক, আপনার লাইভে আছি, আপনারা দেখেন এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কে? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব, আমাকে ভীষণ ভাবে থ্রেট করেছেন। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? প্লিজ আপনারা বলুন, এতক্ষণ পর্যন্ত এত সময় আমাদের নষ্ট হচ্ছে, আমাদের আমি লাইভ একটা গভর্নমেন্ট অফিসারকে, অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন। আমি এখনই ফোন করছি ম্যাডাম এবং উনি যেন যা পারেন প্রচন্ড ভাবে থ্রেট করছেন আমাকে। কি হয়েছে কি? যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আপনার রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, এখানে এতগুলো লোক, আপনার লাইভে আছি, আপনারা দেখেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।